আজকে মামুনুল হক সাহেবের নিয়ে কত তামাশা চলতেছে। ৭১ ওয়ালারা হ্যাঁ ওনার গ্রেফতারি চায়, এই চায় সে চায়, কি জন্য? বাংলাদেশের ঢাকায় ভাস্কর্য তৈরিতে মামুন সাহেব বিরোধিতা করছে। আরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত ভাস্কর্যের বিরোধিতা করেছে, আজকে মামুনুল হক সাহেব বিরোধিতা করছে। নমরুদ জিজ্ঞেস করেছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের ভাস্কর্য আর মূর্তির সাথে আচরণ কে করেছে? ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, এক যুবকের নাম জানি, তার নাম হলো ইব্রাহিম, সেই ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে কথা বলে। আজকে যদি এই আয়াতকে প্রয়োগ করি তো ক্বালু সামি'না ফাতান, এক যুবকের নাম জানি, ইউকালু লাহু মামুনুল হক, তার নাম হলো মামুনুল হক। তার নাম কি? এখন মামুনুল হক বিরোধিতা করে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই মূর্তিটি ভাঙছে লম্বুটায় বড়টায়। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, জিজ্ঞান যারা করে জাগরে ভাঙছে হে করে। ইন কানু ইয়ানতিকুন, যদি এরা কথা বলে। আপনারা বলেন তো কথা বলে? যে মূর্তি ঢাকা শহরে স্থাপন করবেন তারা কথা বলবে, তারা নড়াচড়া করবে। সূরা হজ্জের শেষ পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন তাদের হাতে, তাদের সামনে যখন খাবারগুলো রেখে দেওয়া হয়, কুকুর এসে খাবারগুলো খেয়ে ফেলে, তারা সেটাকে তাড়াইতে পারে না। কুত্তায় ঠ্যাং তুললে তাদের গায়ে পেশাব করে, তারা সেটাকে তাড়াইতে পারে না। ও মুসলমান, ইন্ডিয়াতে কবুতর বেশি, এই সমস্ত ভাস্কর্যের মাথায় কবুতররা পায়খানা করে। বাংলাদেশে কবুতর নাই, কাউয়া বেশি। তোগো বাবার মাথার উপরে কাউয়া হাগু করবে, তোগো বাবার মাথার উপরে কে হাগু করবে? মামুনুল হক সাহেবদের কাছে তোদের বাবার মর্যাদা বেশি তোদের চেয়ে। মামুন সাহেব চায় না কারো বাবার মাথার উপরে কাউয়া হাগু করুক, কথা কন। আমরা চাই না কারো বাবার মাথার উপরে কাউয়া কি করুক। আমরা চাই না রাতের অন্ধকারে কারো বাবার ঠ্যাঙ্গের উপরে কুত্তা ঠ্যাং তুল্লা পেশাব করে দেখ, আমরা চাই না। এই জন্য আমরা এটার বিরোধিতা করছি। এবার যখন আর পারবে না দলিলে, কালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, মামুনুল হক সাহেবের তোমরা গ্রেফতার করো আর ইন্ডিয়ার দাদাগরি খুশি করো। কি কয় কোরআনের আয়াত? কালু হাররিকুহু, তারা আগুনে জ্বালায় দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের দাদাদেরকে তোমরা খুশি করো। দাদাগরি খুশি করা মানে কি? হেরে গ্রেফতার করো আর ওই দাদাগরি খুশি করো, মিলেনি? আল্লাহ খোদার কসম, উলামায়ে কেরাম একমাত্র আপনাদের দরদে কথা বলে, আর কেউ দরদে কথা বলে না। যত চেয়ারম্যান মেম্বার নির্বাচন আইলে আপনাদের সামনে সালাইকুম সালাইকুম সালাইকুম, দাদারেও বাপ ডাকে, গরুরেও বাপ ডাকে, কুত্তারেও বাপ ডাকে, তাল গাছেরও বাপ ডাকে, এটি স্বার্থে বাপ ডাকে, কথা কন। আর উলামায়ে কেরাম আপনাদের দাঁড়ে দাঁড়ে এসে গায়ের ঘাম ঝেড়ে কথা বলে, আপনাদের জন্য কথা বলে। আপনাদের বাচ্চাদেরকে আমাদের মাদ্রাসায়, আপনাদের বাচ্চাদেরকে আমাদের মসজিদের বারান্দায় লা ইলাহা ইল্লাল্লাহ আমরা শিখাই, আর কালিমায়ে তাইয়্যিবা আমরা শিখাই, আমরাই ওযু করার তরিকা শিখাই, আমরাই ডান হাতে খাওয়া শিখাই, আমরাই বড়দেরকে সালাম দেওয়া শিখাই, আমরাই বাচ্চাদেরকে আদব আর আখলাক শিখাই। আর তোমাদের সন্তানদেরকে তারা নিয়া মদখোর বানায়, ঘুষখোর বানায়, সুদখোর বানায়, নির্লজ্জ বানায়, সমস্ত অপরাধ তারাই সৃষ্টি করে, আমরা মানুষের মতো মানুষ বানাই। সুতরাং উলামায়ে কেরাম হলেন উম্মতের দরদি, আর তারা হলেন নিজের পেটের দরদি। তারা কিসের দরদি? পেটের দরদি। এই মিয়া, গত নির্বাচনে যে ছেলেটা নেতার ক্ষমতার জন্য হাতে অস্ত্র লইয়া পাশের বাড়ির বিএনপির সমর্থক রে ঘর থেকে তাড়াইছস, তুই যা তোর নেতারে যায় কগা, বাপরে আমার বাড়িতে এক বস্তা চাইল নাই, লাইটে বাইর করবো, তোরা চাউল দিত না। সেই সময় তোরে সিঙ্গেরা কিল্লিগা দেখাইছে জানাস, হের ক্ষমতার লাগা, নিজের পেটের লাগা। এই সিঙ্গেরা একটা লইয়া সকাল থেকে বিকেল পর্যন্ত আমার ভাই তোমার ভাই কি খায়? একটা সিঙ্গেরার উপরে ভিত্তি করে সকাল থেকে বিকেল পর্যন্ত আমার ভাই তোমার ভাই। এগুলো উলামায়ে কেরাম পারে না, এ সমস্ত ধান্দাবাজি আলেম ওলামা পারে না। তোমাদের পেটে ভাত দেয় নিজের পেটে না দিয়া, আলেম ওলামা নিজের পেটে না দিয়ে তোমাদের পেটে ভাত দেয়, আর ওরা তোমাদের পেটে লাথি দিয়ে নিজের পেট আর নিজের প্রাচুর্য জমায়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো।